কবরস্থানের কবর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কবরস্থানের কবর থেকে আওয়াজ আসতেছে, আমাকে বাঁচাও বাঁচাও। এক পর্যায়ে লোকটা কবরের কাছে গেল। কবরের কাছে গিয়ে দেখে ওই যে 3-4 দিন আগে একটা মেয়েকে দাফন করা হয়েছে, ওই মেয়ের কবর থেকে বলা হইতেছে, আমাকে বাঁচাও, আর আমার কবরের দিকে কেউ আসবা না, আমার মাকে ডাক দাও। এবার সমস্ত গ্রামবাসী কবরস্থানে আসলো। কবরের জায়গায় এসে এবার মেয়েটা কবর থেকে জবাব দেয়, আমার কাছে কেউ আসবা না, আমার কাছে কেউ আসবা না, আমার মাকে আসতে বলো আর আমাকে একটা কাপড় দাও। এবার মেয়েটার মা দৌড়ায় আসলো, একটা কাপড় মেয়েটার কবরের মধ্যে ঢেল দিল। মেয়েটা কাপড়টা পরিধান করে কবর থেকে উঠে একটা দৌড় দিছে। দৌড় দিয়া মেয়ের যে বাড়ি ছিল ওই বাড়ির ঘরের ভিতরে যে ঘরের দরজা আটকায়া দিছে। এবার এলাকার সমস্ত মানুষ জড়ো হয়ে গেল। এবার এলাকার সমস্ত মানুষ মেয়েটাকে ঘরের বাহির থেকে ডাক দেয়, এরে মা, তোমার তো মাত্র 3-4 দিন আগে মৃত্যু হয়ে গেল, তুমি আবার কিভাবে জীবিত হলা? তুমি একটু ঘর থেকে বাহির হও, আমাদের সাথে কথা বলো। এখন মেয়েটা বলে, মেয়েটার মাও মেয়েটাকে ডাকে। মেয়েটা বলে, মা, আমি বাহির হতে পারবো না, আমাকে যদি তোমরা দেখো তাহলে তোমরা সহ্য করতে পারবে না, আমাকে যদি তোমরা দেখো তাহলে তোমরা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবারে মা। অনেক কাকুতি বিনতি করার পর মেয়েটা দরজা খুললো। মেয়েটা দরজা খুলে যখন বাহির হয়েছে, বাহির হয়ে যখন দুয়ারের মধ্যে আসছে, মেয়েটাকে দেখে এবার মেয়েটার মা সত্যি সত্যি হার্ট অ্যাটাক করে দুয়ারের মধ্যে পড়ে গেল। এবার মেয়েটার মা যখন সোজা হলো, মেয়েটাকে ডাক দিয়া বলে, এরে মা, তোমার তো কত 3-4 দিন আগে মৃত্যু হলো, তোমার এই অবস্থা হলো কেমনে? মেয়েটার মাথার দিকে তাকায় দেখে মেয়েটার মাথার কিরা, দুনিয়ার মধ্যে যে চাউলের মধ্যে ধানের মধ্যে কিরা ধরে এরকম কিরাই খেয়ে ফেলছে মাথার মগজগুলো। চেহারার দিকে তাকায় দেখে চেহারাটা নষ্ট হয়ে গেছে। হাতের দিকে তাকায় দেখে হাতের আঙ্গুলগুলি নষ্ট হয়ে গেছে, পোকায় খেয়ে ফেলছে। পায়ের নখগুলি পোকায় খেয়ে ফেলছে, দাঁতের মাড়িগুলি, দাঁতগুলি পোকায় খেয়ে ফেলছে, ক্রিয়ে খেয়ে ফেলছে। এবার মেয়েটা ডাক দিয়া বলে, রে আম্মা জান, আমি দুনিয়ার মধ্যে এই যে আমার মাথা দেখতেছেন ক্রিয়ে খেয়ে ফেলেছে, দুনিয়ার মধ্যে আমি আমার মাথার ব্রেনের মধ্যে কাজ করত, আমি দুনিয়াতে পর্দা করতাম না, আমি বেপরদাহীন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করতাম, আর আমার ব্রেনের মধ্যে এই কল্পনা সব সময় হতো যে আমি বেপরদাহীন ভাবে চলি, আমার রূপ আমি মানুষকে দেখাবো আর জিনা করব। নাউজুবিল্লাহ বলেন না কেউ? ভাইয়াতরি মানুষ নাউজুবিল্লাহ সময় আসে না? নাউজুবিল্লাহ কি মুক্তি হয় না? নাউজুবিল্লাহ বলে কি গুনাহ হবো? বল না কেন? আমার মাথার ভিতরে এরকম একটা কল্পনা করতো যে আমি মানুষের সঙ্গে জিনা করব, আমি মানুষকে আমার রূপ দেখায় চলবো। এবার মা ডাক দিয়ে বলে, তোমার হাতের এই অবস্থা কেন, পায়ের এই অবস্থা কেন? মেয়েটা ডাক দিয়ে বলে, রে মা, আমি দুনিয়ার মধ্যে আমার হাতের মধ্যে মেহেন্দি লাগাইয়া, আমার পায়ের মধ্যে মেহেন্দি লাগাইয়া দুনিয়ার মানুষদেরকে আমি দেখায়া বেড়াইতাম রে মা। আমার হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, তওবা করারও আমার সুযোগ হয় নাই। আমি এই যে দুনিয়ার মধ্যে আমার মাথার ভিতরে কুকর্ম কল্পনা থাকার কারণে, বেপরদাহীন ভাবে চলার কারণে, আমি হাতে পায়ে মেহেন্দি লাগায়া মানুষদেরকে দেখানোর নিয়তে যে করতাম, এইগুলি করার কারণে আমার মাথার মগজগুলো কিরায় খেয়ে ফেলছে, আমার হাতগুলি কিরায় খেয়ে ফেলছে। এই কথাটা বলে সঙ্গে সঙ্গে মেয়েটা আবার মরে গেছে। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় লেখেন যে আল্লাহ তাআলা কেন এইটা দেখালো, বলে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এইটা দেখানোর কারণ হলো, আল্লাহ দেখাইলো
এরে দুনিয়ার মানুষ, তোমরা দেখে নাও দুনিয়ার মধ্যে এরে আম্মা জানেরা তোমরা ঠিক মতো পর্দা করো না, বেপরদাহীন ভাবে চলো। রাস্তাঘাটে বেপরদাহীন ভাবে যেই নারী চলবে, যেই নারীটা নিজের রূপ অপর পুরুষ মানুষদেরকে দেখায় চলবে, তার পরিণতিও ওই মেয়েটার মতো হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েটাকে দেখায় দিল। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের আহাল পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা।